মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 24শে জুন, মঙ্গলবার। এখন ঘড়িতে বাজছে একদম 7টা। পিউ রেডি স্কুলের জন্য। পিউ এখানে রেডি হয়ে গেছে। পিউ আজকে বেশ সুন্দর চুলে একটা ঝুঁটি বেঁধেছে। তো পিউকে এবার নিয়ে আমরা বেরোচ্ছি স্কুলের জন্য। সকালবেলায় উঠতে তো একটু অসুবিধা হয় পিউর, যেহেতু রাতে একটু দেরি করে কালকে ঘুমানো হয়েছে। আর ওয়েদারটাও খুব ভালো, এখন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তার জন্য একটু দেরি হয়েছে উঠতে। তো এবার আমরা বেরিয়ে যাব কোলে নিয়ে স্কুলের জন্য। তারপর আজকে অনেক কিছু সারপ্রাইজ গিফট আছে, সেগুলো এসে খোলা হবে স্কুল থেকে যখন আসবে। সেগুলোর জন্য পিউ অলরেডি খুব ওয়েট করছে, কালকেও খোলা হয়নি, তো আজকে সেগুলো খুলবো। পিহুকে স্কুল থেকে বেরিয়েই ওর খিদে পেয়েছে বলছে, তাই গাড়িতে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে, টিফিনটা শুরু করে দিয়েছে। আর ঘেমেওছে আজকে। অনেক খেলেছো নাকি বাবা? হয়ে গেছে খাওয়া? পিহু প্রত্যেক দিনের মতো আজকেও সব খুলে খুলে দেখাচ্ছে আজকে কি কি করেছে স্কুলে। এগুলো নিজে করেছো? ম্যাচিং গুলো নিজে করেছো না ম্যাম বলে দিয়েছে? তার সাথে কালার বা কালারগুলো খুব সুন্দর দারুণ হয়েছে তো। এগুলাই কাকে বলছিলে? হ্যাঁ, ও যতগুলো দেখি, যতগুলো নাম্বার লেখা আছে ততগুলো নাম্বার করে কালার। হ্যাঁ, এখানে দেখো, এই দেখো, হ্যাঁ এখানে যতগুলো নাম্বার লেখা আছে সেই অনুযায়ী কালার করেছে, খুব সুন্দর হয়েছে কালার। হ্যাঁ, মাসিকে সব শিখিয়ে দেবো। আর কি কি আছে ব্যাগে? আর দেখো আর কি আছে দেখো। ইউ সব দেখাবে, আমাদেরকে একটাও দেখতে দেবে না। ইউ নিজে সব দেখাবে। ভাই এটা করেছো, খাতাগুলো গায়ে দিত। এটা কালকে আর নেই, আর কিছু নেই। কপি ওয়ানে দিয়েছে খাতাগুলো, তাই নিয়ে নিয়েছে। আর কপি ওয়ানে আজকে হোমওয়ার্ক দিয়েছে, এই নতুন HR 8 এই দুটো। টিফিন কিছুটা খেয়েছে বাইরেই, আবার এইখানে কিছুটা খাওয়া হবে। আর কিছু নেই, ছেড়ে দাও। আর ওটা থাকে, ওটা ব্যাগেই থাকে, ছেড়ে দাও। পিহু স্কুল থেকে এসে তো তাণ্ডব একটা হয়ে গেল, কিছুক্ষণ ধরে তাণ্ডব ওর চললো। তারপর পিহুর জন্য মিশো থেকে একটা গিফট এসছে। ওর মা মিশোতে অর্ডার দিয়েছিল, সেগুলো এসছে। পিহু খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে, থাকতেই পারছে না। কালকেই এসছে অলরেডি, কালকের থেকে থাকতে পারছে না। তো ওকে শান্ত করে বসিয়ে রেখেছি, আর গিফটটা এবার খোলা হবে। আমার কি এসছে, যাই। পিহু তো চোখ বন্ধ করে দিয়েছে, ওরও তো ইন্টারেস্ট এখন চরম সীমায়। তো কি এসছে দেখি পিহুর জন্য। পিহুর জন্য কিছু কি এসছে? সুন্দর করে চুল বাঁধবে, চুল বাঁধা এগুলো প্লিজ। বাহ, পিহুর অনেক রং বেরঙের সব ক্লিপ এসছে। বাহ, পিহু সারপ্রাইজ গিফট হয়ে গেল। ঠিক, এটা তুমি নিয়ে নাও। ও আরও আছে, ওগুলো সব আজকে সন্ধ্যায় খোলা হবে। ওইখানে আরও গিফট অনেকগুলো এসছে, সব রাখা আছে। ওগুলো সব আজকে সন্ধ্যাবেলায় খোলা হবে। এটা কি 24 কি আছে? পিহু আরেকটা গিফট খোলা হচ্ছে। পরে খুলবা না, পিহু খুলো, পিহু খুলে দাও। পিহু পিহু 1, চোখ বন্ধ করে আছে। 1 2 3 4। আরেকটা কি গিফট এসছে দেখি। বাবা, এটা তো শুধু মোড়কেই, মানে প্যাকিংয়েই প্যাকিং। পিহুর এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হবে। স্নান করতে করতে কতটা গুন্ডামি করে দেখা যায়। আর এটা তো খোলাই যাচ্ছে না, এতটাই। ও আরো ক্লিপ এসছে পিহুর। পিহুর আজকে শুধু ক্লিপ। আসলে এখন ওর চুল বাঁধতে খুব পছন্দ
সুন্দর করে চুল বাঁধতে, চুলের নানা রকম স্টাইল করতে। আর চুলটা এখন একটু যেহেতু ওর বড় হয়ে গেছে, তো এইরকম রং বেরঙের ক্লিপ দিয়ে দিলে খুব সুন্দর লাগে। নাও না, ওর ওই ফটফট যেগুলো হয় সেগুলো সব এগুলো জায়গায় এখন রেখে দিচ্ছি। মুখে দিতে নেই, মুখে দিতে নেই, রেখে দিচ্ছি। মুখে দিও না। চলো এবারে স্নান হবে টাটা। আর মা অফিস যাচ্ছে, মাকে টাটা করে দাও। টাটা। এইদিকে তুমি টাটা করবে না ওকে? আমি না? এখন ঘড়িতে বাজছে 8টা। আমরা অফিস থেকে এসে খাওয়া দাওয়া সেরে তারপর পিউকে নিয়ে বসেছি। ওর যে হোমওয়ার্কগুলো আছে আজকে সেগুলো, আজকে হোমওয়ার্কে আছে H 20 টাইমস আর ABCDEFG পর্যন্ত আছে 5টা লাইন করে। আর পিহু প্রথমে শুরুর থেকে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে। এইচটা জানে কি করে লিখতে হয়, কিন্তু তবুও একটু দুষ্টুমি শুরু করছে। আর পিউ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোমওয়ার্কটা কমপ্লিট করবে, তারপর ওর গিফট খোলা আছে, অনেক অনেক গিফট আছে। দেখি পিউকে তাড়াতাড়ি এইচটা লেখাটা কমপ্লিট করায়। পিউ প্রথমে একটু দুষ্টুমি করছিল। প্রথমে যে এইচগুলো ছিল ঠিকঠাক লেখেনি, কোনোটাই বেশি মোটা করছিল, কোনোটাই একটু পাতলা করছিল। তারপর ও ঠিকঠাক লিখতে শুরু করেছে। আর তারপর 4টা লাইন মোটামুটি লেখা হয়ে গেছে। পিহুর পুরো খাতা কমপ্লিট হয়ে গেল। একটা পেজ ABCD যেটা ছিল হোমওয়ার্ক দিয়েছিল সেটা কমপ্লিট, তাই পিহু খুব আনন্দ হচ্ছে। এরপর পিহুর ম্যাথামেটিক্স লেখা, ম্যাথামেটিক্স আজকে 8টা শিখিয়েছে নতুন, সেটা আজকে লেখা হবে এবার ম্যাথামেটিক্স। আর কপি নাম্বার 1-এ পিহু এবার 8 লিখতে শুরু করেছে। প্রথমে ওকে একটা গোল আর একটা গোল এরকম ভাবে শিখিয়েছে। এবার 8টা 20 টাইমস লেখে 1 2 3 4 5 6 7 সেটা 5টা লাইন লিখতে হবে। আর ম্যাথামেটিক্সটা ওর লিখতে সবচেয়ে বেশি ভালো লাগে, তার জন্য এইটা খুব তাড়াতাড়িও কমপ্লিট করে দেয়। পিহুর অনেকক্ষণ ধরে, হ্যাঁ 1 লেখো। পিহুর অনেকক্ষণ ধরে এই দুষ্টুমি করতে করতে পিহুর ম্যাথামেটিক্স যেটা ছিল সেটাও কমপ্লিট। 3 লাইন মানে টোটাল 20 টাইমস এরকম দুষ্টুমি করতে করতে লিখলো। আর এখানে কি হয়েছে, এখানে 1 এবার 2 লেখো, 2, তাহলেই তোমার আজকের মতো হোমওয়ার্ক কমপ্লিট। শেষ হয়ে গেছে পিহুর আজকের মতো হোমওয়ার্ক কমপ্লিট। এরপর ওর গিফট খোলা হবে একটু পরেই। এখন ঘড়িতে বাজছে 9টা। কালকের মতো আজকেও ভুট্টা ছিল, তো ভুট্টাগুলো যখন কচি থাকে বেশ সুন্দর খেতে লাগে। কালকে পিহুর তো খুব পছন্দ ভুট্টাগুলো খেতে, তার জন্য আজকেও এখন ভুট্টা পোড়ানো হচ্ছে, তারপর খাওয়া হবে ভুট্টা। পিহু এখনও শুনতে পায়নি ভুট্টা যে ফাটছে তার শব্দ, নাহলে এতক্ষণ চলে আসতো রান্নাঘরে। ও যখনই শুনতে হবে নিজেই চলে আসবে। আর ওর তো খুব ভালো লাগে এই ভুট্টা খেতে। ভুট্টা তো পোড়ানোর পর নুন আর লেবু মাখিয়ে পিহুর তো নাচু নাচু করে খাওয়া দাওয়া চলছে। ওর ভুট্টাটা খেতে খুব ভালো লাগে। কেমন লাগছে খেতে? আর এখন যেহেতু ভুট্টাগুলোর এই জাস্ট উঠছে, অযোধ্যা পাহাড় এইসব জায়গায়, বলরামপুর, পুরুলিয়া এই জায়গাগুলোতে প্রচুর ভুট্টা চাষ হয়। আর ভুট্টাগুলো একদম টাটকা থাকে বলে খুব সুন্দর খেতে লাগে। দীপ মেসো থেকে পিহুর জন্য আর আরও কিছু নিজেদের জন্য অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলোই এসছে। আর কালকেও এসছে কিছু গিফট মানে পার্সেল, সেগুলোই আজকে আনবক্সিং করা হবে। পিহুর তো প্রচণ্ড এক্সাইটেড। খুলো এক একটা করে খুলে দেখানো হবে কী কী আছে। মেসো থেকে যে গিফটগুলো এসছে, পার্সেলগুলো এসছে, তার মধ্যে ফার্স্টেই একটা হট ব্যাগ। এটা একটা হট ব্যাগ, মানে ওই ফ্লুইড দেওয়া, যেটা চার্জেবল। কারো ব্যাগ নয়, এটা হট ব্যাগ। এটা ফ্লুইড ভিতরে আছে, শুধু চার্জ দিয়ে এটা হট ব্যাগের মতো কাজ করে। এটা আমার একটু নোংরা নোংরা লাগছে না? এরপর আরেকটা পার্সেল যেটা এসছে এটা ওপেন করা হচ্ছে। আর পিহুর দিকে একটু কনসেন্ট্রেট। এটাই কি আছে, এটা বিভিন্ন পিহুর
মাথায় বাঁধার চুলের ক্লিপ, মাথায় বাঁধা ক্লিপ, চুলের ক্লিপ এগুলো বিভিন্ন কালারের এগুলো ক্লিপ আছে। গিফট গুলো খুলছে দেখতে। এরপর আরেকটা গিফট খোলা হচ্ছে, আনবক্সিং। পিহু চোখ বন্ধ করে আছে, ওর কাছে সারপ্রাইজ কি হয়। ট্যাসেল আছে, মানে ওর একটা হার ছিল, কয়েকটা হার, তো এইরকম ট্যাসেলগুলো ছিঁড়ে গিয়েছিল, তো সেগুলো আমি কয়েকটা অর্ডার দিয়েছিলাম। এখানে দোকানে সবসময় যাওয়া হয় না, অনলাইনে পেলাম, দিয়ে দিলাম, তো দরকার ছিল। পিহুর এইদিকে চোখ বন্ধ করে ও শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ওর স্পেশাল যে দুটো গিফট অর্ডার দেওয়া হয়েছে ওগুলো কখন আনবক্সিং হবে। এটা আমার একটা বেল্ট এসছে, এটা বেল্টটা একটু নতুন স্টাইল, এটা একটু দেখাই। এইরকম ভাবে বোতাম দেওয়া আছে এখানে। এটা এই বেল্টটা এইরকম ভাবে নিয়ে গিয়ে দুটো বেল্ট লাগানোর ঘর থেকে ঘরগুলোতে এরকম ভাবে পরিয়ে দিতে হবে। তো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি এটা এখানটা ইলাস্টিক দেওয়া, এটা পুরোটা ইলাস্টিক, এরভাবে আটকিয়ে যতটা দরকার পছন্দ মতো টাইট করা যাবে। পিহু নিজেই কাউন্ট করছে 1 2 3 4 5 6, এরপর খুলেছে কি আছে এটাই। তো এগুলাই বেরোচ্ছে, আর অন্য কিছু তো বেরোচ্ছে না, কি ব্যাপার, এরা শুধু ওদের জিনিসই কিনেছে, আমার কিছু কিনে নেই। পিহু এখনো ভাবছে ওর ডক্টর সেট কোথায়, কি ব্যাপার, এটা ওগুলো আমার একটা সবচেয়ে ব্যাগ, শেষকালে খোলা হবে। ব্যাগটা হচ্ছে এটা খুব এটা একটা ব্যাগ কিনেছি আমি। ব্যাগটা হচ্ছে যখন আমরা কোথাও কাছাকাছি কোথাও ঘুরতে যাই, তো কিছু কিছু জিনিস আমাকে নিতে হয়, তো তার জন্য একটা ব্যাগ লাগে, তো সেই জন্য মানে কিছু খাবার, জামা কাপড় সমস্ত কিছু একটা ব্যাগে ধরে আমি বড় ছোটো ব্যাগটা নিয়েছি। এরকম একটা শোল্ডার ব্যাগ। এরপরে পিহুর যে দুটো স্পেশাল আইটেম আছে তার মধ্যে কিছু একটা খোলা হচ্ছে, এখন আমরা জানি না যে কি আছে, একটু সোজা কাছে লেগে যায়, চোখে ছিটকে গিয়ে। তো দেখা হচ্ছে যে ওর কি আছে। পিহু কাছে যাও একটু, ওইকে দিক দিয়ে বসে ওইখানে। তো এমনভাবে গিফটগুলো প্যাকিং করা আছে, গিফট মানে পার্সেলগুলো এমনই প্যাকিং করা আছে, খুলতে খুলতেই অনেক টাইম লেগে যাচ্ছে। পিহু তো ওয়েট করে যাচ্ছে, পিহুকে সে সকাল থেকে আমরা বলেছি। পিহু চলে এসো, চোখ বন্ধ করে, কি আছে দেখি। ক্লিপগুলো রাখার জন্য একটা বক্স কিনেছিলাম। ক্লিপগুলো এক জায়গায় না থাকলে খুঁজে পাই না পরানোর সময়। এই যে এরকম 36 গ্রেডের, এটা প্যাক অফ 2-তে আছে, আর কিছু নষ্ট করিস না বাবা। যে এরকমভাবে সাইজগুলো চেঞ্জ করা যায়, দেবো না কিছু। এই ক্লিপ, এই বিভিন্ন ক্লিপগুলো কিনেছি, এগুলো এখানে রেখে দেবো। ভাই এটা 36 এরকম প্যাক অফ 2, মানে দুটো আছে একটা প্যাকেটে, বেশিক্ষণ রাখা যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। দেবো না খেলনা, খুলবো না তোমার। ওর কাছে যেন মনে হচ্ছে এইগুলোই ওর বেশি বড় খেলনা এগুলো। একটা একটা যে জিনিসটা ওর শুরু শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। আর কিছু খুলবো না, হয়ে গেছে, আর খুলবো না কিছু। বলো দেখি এবারে এসছে কিনা তোমার। এই 1 2 3, হ্যাঁ এই দেখো দুটো একসাথে, একটা একটা করে দিতে হবে। একটা আছে ডক্টর সেট আর একটা আছে মেকআপ সেট। আর পিহুর আনন্দটা এই যা ডক্টরটা, বাহ ওর মুখের হাব ভাবটা দেখলেই বোঝা যাচ্ছে কি পরিমাণ ওর খুশি হয়েছে। দুটো সেট একসাথে খোলা হবে না, আগে বলেছে ডক্টর সেট নেবে, তার জন্য আগে ডক্টর সেটটাও খুলে দিচ্ছি। অনেক দিন ধরে আমাদের কেনার ইচ্ছা ছিল, আর আলটিমেট ওর
হয়ে গেছে। ছোটো ছোটো এমনি যখন মেলা বা কিছু বসতো তখন কিনেছিলাম, কিন্তু সেগুলো অত ভালো ছিল না। আলটিমেট মেশো থেকে নেওয়া হয়েছে। এটা কত দাম নিয়েছে? দুটোতে মিলে 300 এরকম কিছু নিয়েছে। একটাতে দেখছিলাম 182 এরকম দাম, দুটো মিলে একটু সস্তা পড়লো। দেখি ডক্টর সেটে কি কি আছে। ডক্টর সেটে অনেক কিছুই আছে, চশমা, স্টেথোস্কোপ, ডেটল, ইনজেকশন, থার্মোমিটার, সব কিছু আছে। ও যে রোমা ডায়না যে দেখে কার্টুন, সেখানের মতো। আরেকটা যেটা মেকআপ সেট অর্ডার দিয়েছিলাম, সেইটাই আনবক্সিং হচ্ছে। এটার মধ্যে কি কি আছে? বিউটি সেট, এটা ওর সব খেলার খুব পছন্দ মেকআপ নিয়ে, তো সেটাই। বাহ, এই যে এখানে খুব সুন্দর সুন্দর সব জিনিস আছে। ও তো দেখলেই এই যে এখানে মেকআপের কিছু, এটা হচ্ছে পারফিউম, লিপস্টিক, নেল পলিশ, হেয়ার ড্রায়ার, আয়না, ড্রেসিং টেবিল, এটা হেয়ার ব্রাশ, এটা একটা হাতে ধরার আয়না, এটা চুলের ক্লিপ, এটা চুলের গার্ডার, মানে খেলনা গার্ডার, এটাতে আরও কিছু আছে, এগুলো চুলের ক্লিপ টাইপেরই কিছু, এটা ওই ধরনের কিছু। পিউ ডক্টর সেট আসার সাথে সাথেই ও কানে স্টেথোস্কোপ নিয়ে ওর যে গণেশ দাদা আছে তাকে দেখছে যে কি হয়েছে গণেশ দাদা। গণেশ দাদা কি হয়েছে? জ্বর হয়েছে। ও প্যাক দিয়ে দিতে হবে। প্যাক দিবে? দা। এই ডক্টর সেট নিয়ে পিউর তো এখন চলবে সারা সন্ধ্যা জুড়ে দুষ্টুমি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।